নমস্কার বন্ধুরা, আমি রুমি। তোমাদের সবাইকে আমার কুকিং চ্যানেলে স্বাগত। বাড়িতে থাকা উপকরণ দিয়ে আজ আমি চিকেন পপকর্ন বানানো দেখাবো। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল। আর চিকেন পপকর্নের রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাবে। আর বাড়িতে আপনারা চিকেন পপকর্নটা বানালে আমাকে কিন্তু কমেন্ট বক্স জানাতে একেবারেই ভুলবেন না এইভাবে বানানোর পরে খেয়ে আপনাদের কেমন লাগলো। এখন আমি একটা চিকেন পপকর্ন ভেঙে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে। উপরটা কিন্তু ভীষণ মুচমুচে। তো চলুন দারুণ স্বাদের চিকেন পপকর্নগুলো বানানো শুরু করা যাক। প্রথমে আমি একটি মিক্সিং বোলে 400 গ্রাম চিকেনকে ছোট ছোট টুকরো করে রেখেছিলাম। এইভাবে ছোট ছোট পপকর্নের টুকরো সাইজে কেটে নিয়েছিলাম। এখন এর মধ্যে কয়েকটি উপকরণ দিয়ে দিতে হবে। আর বাড়িতে থাকা উপকরণ দিয়ে আজকে আমি আপনাদের চিকেন পপকর্নটা বানানো দেখাবো। প্রথমে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ গ্রেট করা রসুন, আর দিয়ে দিচ্ছি 1 চামচ পেঁয়াজ বাটা, আর দিয়ে দিচ্ছি 1 চামচের 3 ভাগের 1 ভাগ লবণ। লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচের 3 ভাগের 1 ভাগ, আর আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ সয়া সস, 1 চামচ দিয়ে দিচ্ছি টমেটো সস, লেবুর জুসটা দিয়ে দিচ্ছি 1 চামচ, আর দিয়ে দেবো একটা ডিম। এখন সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়া হয়েছে। এখন এইভাবে আমি 30 মিনিট রেখে দেবো। 30 মিনিট পরে আমি আপনাদের দেখাচ্ছি। 30 মিনিট হয়ে গেছে। এখন চিকেন পপকর্নগুলো বানিয়ে নেবো। তার জন্য আমি একটা বড় সাইজের থালা নিয়েছি, আর এই থালার মধ্যে আমি দিয়ে দিচ্ছি মেজারিং কাপের হাফ কাপ ময়দা, আর দিচ্ছি মেজারিং কাপের হাফ কাপ কর্নফ্লাওয়ার, আর দিয়ে দেবো 1 চামচের 4 ভাগের 1 ভাগ লবণ। এখন সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। এইভাবে শুকনো শুকনো ভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে ময়দা ও কর্নফ্লাওয়ারটা খুব ভালো করে মিশিয়ে যায়। ভালো করে মেশানো হয়ে গেছে। এখন থালার চারিদিকে ভালো করে ছড়িয়ে দিয়েছি। আর ছোট ছোট চিকেনের টুকরোর মধ্যে যে মশলাগুলো মিশিয়ে রেখেছিলাম আরও একবার ভালো করে উল্টে পাল্টে নিচ্ছি। এখন চিকেনের ছোট ছোট টুকরোগুলোকে আমি থালার মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে আমি এক একটা টুকরো তুলে থালার মধ্যে দিয়ে দেবো। এখন চিকেনের ছোট ছোট টুকরোগুলোকে এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে কর্নফ্লাওয়ার ও ময়দার যে শুকনো শুকনো গুঁড়োটা রেখেছি তৈরি করে সেটার জন্য ভালো করে কোট করে নিতে হবে। এইভাবে ভালো করে কোট করা হয়ে গেছে। এখন টুকরোগুলোকে তুলে নিতে হবে, আর তোলার সময় এইভাবে একটু ঝেড়ে নিতে হবে, যাতে এক্সট্রা যা আছে সেগুলো যেন নিচে পড়ে যায়। এইভাবে আমি সমস্ত চিকেনের টুকরোগুলোকে তুলে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। এইভাবে আমি চিকেনের টুকরোগুলোকে তুলে নিয়েছি। ঠিক একইভাবে বাকি যে চিকেনের টুকরোগুলো আছে সেইগুলোকে থালার মধ্যে দিয়ে দিতে হবে। এখন এই চিকেনের টুকরোগুলোকেও একইভাবে ময়দা ও কর্নফ্লাওয়ারের দিয়ে ভালো করে কোট করে নিতে হবে। এখন এই চিকেনের টুকরোগুলোকে একইভাবে আমি তুলে নিচ্ছি। আর বাকি যা চিকেনের টুকরো আছে সেইগুলোকেও একইভাবে ময়দা ও কর্নফ্লাওয়ারে কোট করে তুলে নিতে হবে। একইভাবে আমি সমস্ত চিকেন পপকর্নগুলো রেডি করে নিয়েছি। এখন চিকেন পপকর্নগুলোকে ভেজে নিতে হবে।
চিকেন পপকর্নগুলো ভাজার জন্য কড়াইতে আমি পরিমাণ মতন তেল নিয়ে তেলটাকে মিডিয়াম ফ্লেমে গরম করে নিতে হবে। তেলটা খুব ভালো করে গরম করা হয়ে গেছে। এখন আমি একটা হাতার উপর কয়েকটা ছোট ছোট চিকেন পপকর্নগুলো যে বানিয়ে রেখেছি সেইগুলোকে নিয়ে নিয়েছি, তেলের মধ্যে দিয়ে দিতে হবে। এবার মিডিয়াম ফ্লেমে চিকেন পপকর্নগুলোকে ভেজে নিতে হবে। আর এই চিকেন পপকর্নগুলোকে ভাজার সময় ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লোতে রেখে ভাজতে হবে, যাতে চিকেনের টুকরোগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায় ভাজার সময়, নাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। হাই ফ্লেমে ভাজলে তাড়াতাড়ি ওপরটা লাল হয়ে যাবে, ভেতরটা কিন্তু ভালো লাগবে না, খেতে কাঁচা থেকে যাবে। এইভাবে আমি মিডিয়াম টু লো ফ্লেমে চিকেন পপকর্নগুলোকে ভেজে নেব। এবার আমি আপনাদের 5 মিনিট পরে দেখাচ্ছি। আপনারা দেখুন চিকেন পপকর্নগুলো কিন্তু আমি বেশ লাল লাল করে ভেজে নিয়েছি, এর থেকে বেশি আমি আর লাল করব না, তাহলে পপকর্নগুলো খেতে ভালো লাগবে না। আর আপনারা দেখুন পপকর্নগুলো দেখেই বোঝা যাচ্ছে যে কতটা মুচমুচে হয়েছে। এখন পপকর্নগুলোকে তেলের থেকে তুলে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। আর বাকি পপকর্নগুলোকেও একইভাবে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তবে গরম তেলটা এইভাবে একটু ছিটিয়ে দিতে হবে, যাতে পপকর্নগুলো আলাদা হয়ে যায়। ঠিক একইভাবে মিডিয়াম টু লো ফ্লেমে চিকেন পপকর্নগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। আর ফ্লেমটা কিন্তু অবশ্যই মিডিয়াম টু লোতে থাকবে, নাহলে কিন্তু পপকর্নগুলো খেতে একেবারেই ভালো লাগবে না। এই চিকেন পপকর্নগুলোকেও একইভাবে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। এখন এই চিকেন পপকর্নগুলোকেও তেলের থেকে তুলে নিতে হবে। আর বাকি যে পপকর্নগুলো আছে সেইগুলোকেও একইভাবে ভেজে নিয়েছি, তারপর একেবারে একসঙ্গে দেখাচ্ছি। সমস্ত চিকেন পপকর্নগুলোকে একইভাবে ভেজে নিয়েছি। এখন আমি একটা প্লেটে কিছুটা পরিমাণ চিকেন পপকর্ন নিয়ে নিয়েছি। আপনারা দেখুন পপকর্নগুলো দেখতে কিন্তু একেবারে দোকানের মতন হয়েছে, খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছে। বাড়িতে আপনারা অবশ্যই এই রেসিপিটা একবার বানিয়ে দেখবেন। বাড়িতে বানালে আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না চিকেন পপকর্নের রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আর এই চিকেন পপকর্নের রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন, আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাবে। তো চলুন এবার আমি একটা চিকেন পপকর্ন ভেঙে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে। তো চলুন ভিডিওটাকে আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার আমার পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে।